আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রকাশ করা হয়েছে। তো কি রয়েছে সেই প্রশ্ন কাঠামোতে সে সংক্রান্ত একটি নির্দেশনা আমরা দেখে নেব এবং পুরো প্রশ্ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা জানেন মোট 5টি বিষয়ে বৃত্তি পরীক্ষা হয়ে থাকে, তার মধ্যে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে একটি বিষয় থাকে, অর্থাৎ মোট 4টি পরীক্ষা হয়ে থাকে। তো তার প্রশ্ন কাঠামো কীরকম হয়ে থাকে সে সংক্রান্ত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। তবে 2025 সালের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল সেখান থেকে এখানে কিছুটা পরিবর্তন রয়েছে। সেই পরিবর্তনগুলো আমরা পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখব। সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে কিংবা আলাদাভাবে চ্যানেলে ঢুকে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং পরিবর্তনগুলো আপনারা সহজে বুঝতে পারবেন সে ভিডিও দেখে। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে নতুন ভিডিও সে ভিডিও শুরু করা যাক। শুরুতেই রয়েছে বাংলা বিষয়, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। এখানে পূর্ণমান রয়েছে 100। এখানে মোট 15টি আইটেম রয়েছে, অর্থাৎ 15টি আইটেম শিক্ষার্থীদেরকে টাচ করতে হবে। কোনো অতিরিক্ত প্রশ্ন দেয়া থাকবে না। তার মধ্যে শুরুতেই যে অংশটি থাকবে, কবি এবং কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখতে হবে এবং এখানে নম্বর বিভাজন রয়েছে। কবি এবং কবিতার নামে 1 করে 2 এবং 8 পংক্তি লেখার জন্য মূলত 8 নম্বর, সর্বমোট 10 নম্বর রয়েছে এখানে। দ্বিতীয়তে রয়েছে শব্দার্থ লিখন, 5টির উত্তর দিতে হবে। কোনো অতিরিক্ত এখানে প্রশ্ন থাকবে না, আগেই বলেছি আপনাদেরকে, মোট 5 নম্বর। তারপর রয়েছে বাক্য গঠন, 5টির উত্তর করতে হবে, 5টির মধ্য থেকে 5 নম্বর। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ, 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 1 নম্বর করে, মোট 5। বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ আমরা যেটাকে বলে থাকি, 1 নম্বর করে, 5টির উত্তর করতে হবে, 5 নম্বর। তারপরে রয়েছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এর যে কোনো একটি থাকতে পারে, তার মানে এখানে 2টি প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদেরকে। 1 নম্বর করে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। 7 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, 2 নম্বর করে, মোট 8 নম্বর। 8 নম্বর ক্রমিকে রয়েছে বিস্তৃত উত্তর প্রশ্ন বা বড় প্রশ্ন যেটিকে আমরা বলে থাকি, এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নম্বর করে, মোট 5 নম্বর থাকবে। 9 নম্বরে রয়েছে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, এখান থেকেও একটির উত্তর করতে হবে, 1 নম্বর করে, অর্থাৎ এখানে নির্ধারিত নম্বর হচ্ছে 5। তারপরে রয়েছে ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল, যে কোনো একটি থাকবে, তার মানে এখানে 3টিরই কিন্তু অনুশীলন করতে হবে তোমাদেরকে। 1 নম্বর করে, মোট 5 নম্বর থাকবে এখানে। 11 নম্বর ক্রমিকে আমাদের রয়েছে অনুচ্ছেদ, সেটি পাঠ্য বই কিংবা সমমানের কোনো অংশ থেকে নেওয়া হতে পারে। এটি অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ, এর যে কোনো একটি থাকতে পারে। এখানের জন্য নির্ধারিত নম্বর হচ্ছে 5। তারপরে 12 নম্বরে রয়েছে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন, এখানেও 1 নম্বর করে, 5 নম্বর থাকবে। 13 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ, এখানে 5টির উত্তর করতে হবে, 1 নম্বর করে, মোট 5 নম্বর। 14 নম্বর ক্রমিকে থাকবে ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখন, এর যে কোনো একটি, 5 নম্বর থাকবে এর জন্য। এবং সবশেষ 15 নম্বরে রয়েছে রচনা লিখন, এখানে সূত্র সহ কিংবা উন্মুক্ত থাকতে পারে। যদি সূত্র দেয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেই সূত্র বা কোটেশনগুলো অনুসারেই লিখতে হবে, এজন্য নম্বর থাকবে 12 নম্বর। এভাবে মোট 100 নম্বর বিভাজন থাকবে। তবে এই প্রশ্নগুলো কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা সমূহ এর মিশ্রণ থাকবে। তো যাই হোক, এভাবে মূলত বাংলা প্রশ্নের কাঠামো সাজানো হয়েছে। আমরা দেখে নিই অন্য একটি বিষয়। এবারে ইংরেজি বিষয়, সময় 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান রয়েছে 100। এখানে কিছুটা পরিবর্তন রয়েছে, আমি আপনাদেরকে আগেই বলেছি 2025 সালের থেকে 26 সালের ইংরেজি কাঠামোতে কিছুটা পরিবর্তন এসেছে। সে পরিবর্তনগুলো নিয়ে আমি পরবর্তী যে ভিডিও থাকবে সে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যার লিঙ্ক আমাদের এই আজকের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন আমরা আলোচনা করি কী কী থাকছে 2026 সালের বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামোতে।
শুরুতে একটি অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদ থেকে 1, 2 এবং 3 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর করা যাবে। সেক্ষেত্রে শুরুতেই থাকবে ম্যাচিং। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর ইন্ডিকেট ট্রু অর ফলস, অর্থাৎ এখানে ম্যাচিং অথবা ট্রু ফলস এর যে কোনো একটি থাকতে পারে। নম্বর বিভাজন থাকবে 5। 2 নম্বরে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড, এর অর্থ হচ্ছে এখানে আমরা যে কোনো শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। নম্বর থাকবে 5। 3 নম্বরে প্রশ্ন থাকবে শর্ট কোশ্চেন, মূলত এখানে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স, 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইথ বি গিভেন, স্টুডেন্টস মাস্ট অ্যান্সার অল অফ দেম, অর্থাৎ শিক্ষার্থীদেরকে সবগুলোর অ্যান্সার করতে হবে। এখানে নম্বর বিভাজন রয়েছে 6 নম্বর করে, মোট 18 নম্বর। এরপরে আমাদের দ্বিতীয় অংশে রয়েছে আমাদের মূলত আনসিন একটি অংশ থাকে, আপনারা জানেন। এই যে আনসিন প্যাসেজটি থাকবে, সেই আনসিন প্যাসেজ থেকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করা যাবে। সেক্ষেত্রে 4 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এখানে বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে, সেগুলো থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। নম্বর 5। 5 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস, 3 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন, স্টুডেন্টস মাস্ট অ্যান্সার অল দেম। এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টিরই উত্তর করতে হবে। নম্বর থাকবে 3 নম্বর করে, মোট 9। 6 নম্বরে পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে পার্টস অফ স্পিচের ব্যবহার থাকবে, যার জন্য নম্বর থাকবে 5। 7 নম্বরে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস অর ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, এন অর দি, অর্থাৎ এখানে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার সেটি শূন্যস্থানের মাধ্যমে আসবে এবং এর বিপরীতে থাকতে পারে, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যদি না এসে থাকে সেক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, যেগুলো এ, এন এবং দি অর্থাৎ আর্টিকেল দিয়ে পূরণযোগ্য। নম্বর থাকবে 6। 8 নম্বরে WS কোয়েশ্চেন রয়েছে, নম্বর 5। 9 নম্বরে রয়েছে রিয়ারেন্স, যার জন্য নম্বর থাকবে 7। 10 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, এখানে পাঞ্চুয়েশন রয়েছে, পাঞ্চুয়েশনের ব্যবহারের জন্য মোট 5 নম্বর থাকবে। 11 নম্বরে রয়েছে ফর্ম পূরণ, তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। এখানে ফর্ম পূরণটিতে সেটি হচ্ছে ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টাইম, কার্ডিনাল নাম্বারস অ্যান্ড অর্ডিনাল নাম্বারস, এগুলো ব্যবহার করে মূলত আমাদের ফর্মটি পূরণ করতে হবে, যার জন্য 5 নম্বর থাকবে। 12 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, এখানে ভার্বের সঠিক ব্যবহার দিয়ে মূলত আমাদেরকে এই কাজটি করতে হবে, যার জন্য 5 নম্বর থাকবে। 13 নম্বরে রাইটিং স্কিলের জন্য লেটার, অ্যাপ্লিকেশন অর ইমেইল থাকবে এবং সবশেষ 14 নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন, একটি অনুচ্ছেদ লিখন, মূলত এখানে ফ্রি হ্যান্ড রাইটিং, এক্ষেত্রে নম্বর বিভাজন থাকবে 10। এভাবে মূলত 100 নম্বরের প্রশ্ন থাকবে। আমরা দেখে নেব গণিত বিষয়ের প্রশ্ন। 2 ঘন্টা 30 মিনিট সময়, 100 থাকবে পূর্ণ মার্ক এবং নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো বলে দিচ্ছি। এখানে মোট 11টি প্রশ্নের উত্তর করতে হবে। শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে 10টির জন্য 10 নম্বর থাকবে। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ 10টি, প্রত্যেকটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 16টি থাকবে, 16টির মধ্যে 16টির অ্যান্সার করতে হবে, 1 নম্বর করে, মোট 16 নম্বর।
এরপরে 4 থেকে 11 নং প্রশ্নের প্রতিটির জন্য মান সমান, অর্থাৎ 8 নম্বর করে মোট 64 নম্বরের প্রশ্ন থাকবে এক্ষেত্রে। তো 4 নম্বরে থাকছে শুরুতে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি, প্রতিটি প্রশ্নই অ্যান্সার করতে হবে, অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না এক্ষেত্রে। শুরুতেই 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে। তারপরে 5 নম্বরে লসাগু ও গসাগু সম্পর্কিত যে কোনো একটির উত্তর করতে হবে। 6 নম্বরে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এ সংক্রান্ত একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 7 নম্বর শতকরা সম্পর্কিত একটি সমস্যা সমাধান করতে হবে। 8 নম্বরে থাকবে গড় সম্পর্কিত সমস্যা। 9 নম্বরে পরিমাপ সম্পর্কিত সমস্যা এবং 10 নম্বরে থাকবে জ্যামিতি সম্পর্কিত সমস্যা। এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে অন্যান্য প্রশ্নের মতো। 11 নম্বরে উপত্য বিন্যস্তকরণ, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। এভাবে সর্বমোট 100 নম্বর। এখানে একটি নির্দেশনা রয়েছে, নির্দেশনাটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা দেখে নেই। 4 থেকে 9 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের নাই, শুধুমাত্র উত্তরটি লিখে দিলে হবে না, সেক্ষেত্রে বিস্তারিত সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না। সমস্যা সমাধানমূলক প্রশ্নে এককভাবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে, অথবা একই সমস্যায় ক ও খ অথবা ক, খ ও গ অংশ হিসেবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে। 10 ও 11 নং প্রশ্নের উত্তর নির্দেশনা মাফিক উত্তরপত্রে প্রদান করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 4 নম্বর থেকে 8 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সকল সমস্যাগুলো মূলত বিস্তারিত আকারে সমাধান করে দেখাতে হবে। এক্ষেত্রে সংক্ষিপ্ত কোনো পদ্ধতি ব্যবহার করা যাবে না, বা শুধুমাত্র উত্তর যদি লিখে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর প্রদান করা হবে না। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে প্রশ্ন কাঠামো কী ধরনের হবে, সৃজনশীল আকৃতির হবে নাকি আমাদের সনাতন পদ্ধতির হবে। সেক্ষেত্রে নির্দেশনা এখানে স্পষ্ট যে প্রশ্ন ক, খ, গ আকারেও থাকতে পারে, ক, খ দুটি অংশও থাকতে পারে। তো যাই হোক, আমরা এভাবে বিস্তারিত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এরপরে দেখে নিচ্ছি প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি। এই দুটি মিলিয়ে মূলত 100 নম্বর, 50-50 করে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। শুরুতেই আমরা প্রাথমিক বিজ্ঞান যে প্রশ্ন কাঠামো সেটি দেখে নিচ্ছি। এক্ষেত্রে শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপ, 5টির উত্তর দিতে হবে 1 নম্বর করে, মোট 5 নম্বর। শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় করা থাকতে পারে, যে কোনো একটি 5 নম্বর। মিলকরণ থাকবে 4 নম্বর, 4টির জন্য। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 6টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, মোট 12 নম্বর। এবং বিস্তৃত উত্তর প্রশ্ন, এক্ষেত্রে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 6 নম্বর করে, মোট 24 নম্বর। এভাবে মোট 50। কোনো প্রশ্নের কিন্তু অতিরিক্ত কোনো অংশ থাকবে না এক্ষেত্রে, অথবা থাকবে না কোনো, সকল প্রশ্নই কিন্তু উত্তর করতে হবে। একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নম্বরের উত্তর করতে হবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন 5, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা যে কোনো একটি থাকতে পারে 5, মিলকরণ 4, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 6টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, মোট 12। এবং বিস্তৃত উত্তর প্রশ্নে 4টি প্রশ্ন থাকবে 6 নম্বর করে, মোট 24। এভাবে 50 নম্বর থাকবে, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান মিলিয়ে একত্রে মোট 100 নম্বর। তো এই হচ্ছে মোট নম্বর বিভাজন। আশা করছি আপনাদের উপকার হবে এবং আপনারা এ থেকে বিস্তৃত প্রস্তুতি দিতে পারবেন। ধন্যবাদ সকলকে।